ইবনে আদম ইয়াউমাল কিয়ামতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসালা আন খামস। কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কোনো ব্যক্তি 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত সামনে একটা পা বাড়াতে পারবে না। কয়টা প্রশ্ন জানেন? 5টা প্রশ্ন কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনা উমরিহি ফিমা আফনাহু। আপনার একটা জীবন দিয়েছেন আল্লাহ, কিন্তু প্রশ্ন আলা আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমাকে একটা আয়ু দেই নেই? আমি কি তোমাকে একটা বয়সের সীমা দেই নেই? প্রশ্ন করবেন, এই প্রশ্ন করবেন আপনাকে আল্লাহ, তুমি তোমার জীবনটা কোন ভাবে ব্যয় করেছো, কোন পথে ব্যয় করেছো, কিভাবে ব্যয় করেছো, তোমার এই জীবনটা কিভাবে অতিবাহিত করেছো, হিসাব দাও। পারবেন? এই জীবনে গত 3 দিন আগে 72 ঘন্টা আগে কি করেছেন? কোন মায়ের বেটা আছে এটা বলে বুঝবে যে আমি 72 ঘন্টা আগে সকালবেলা যখন ছিল ঘুম থেকে ওঠার পরে এই 8টার সময় এটা করেছি, 9টার সময় এটা করেছি, 10টার সময় এটা করেছি। কেউ বলতে পারবেন? পারবেন না। 72 ঘন্টার আগের খবর জানেন না, তাহলে 72 বছর বেঁচেছেন। 72 বছর বেঁচেছেন, 72 বছরের হিসাব কিভাবে দেবেন? 60 মিনিট আগে কি হয়েছে বলতে পারি না, তাহলে 60 বছরের হিসাব কিভাবে দেবেন? কি দিয়ে বুঝাবো আপনাকে? সম্মানিত উপস্থিতি, হিসাব করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। যৌবন সম্পর্কে তোমাকে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। যৌবনে কি করেছো, কোন পথে অতিবাহিত করেছো, ব্যয় করেছো, এইটার হিসাব না দেওয়া পর্যন্ত, এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আল্লাহর সামনে কিয়ামতের দিন এক পা সামনে আগাতে পারবা না। এরপরে 3 নম্বর প্রশ্ন করা হবে, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। তুমি তোমার জীবনে যা ইনকাম করেছো এটা কোন পথে ইনকাম করেছো আর কোন পথে ব্যয় করেছো, দুইটার হিসাব হবে। কিভাবে ইনকাম করেছো আর কিভাবে ব্যয় করেছো। ছেলে, তোমাকে বলছি, যুবক, আজকে তো রাত 3টা পর্যন্ত তোমার নিজের বাড়ির ছাদে উঠে নতুন বাড়ি করেছো। কোন টাকার উৎস থেকে বাড়ি করেছো তোমার বাপও জানে না। জীবনে তোমার বাপ তোমাকে 50,000 টাকা দেয়নি, 1 লাখ টাকা দেয়নি ব্যবসা করার জন্য। আজ তুমি লক্ষ লক্ষ কোটি টাকার মালিক। তোমার বাপ একবারও জিজ্ঞাসা করে নাই, বাবা তুমি টাকাটা কিভাবে ইনকাম করছো। আপনাদের এখানে মানে এরকম ছেলেপেলে নাই? আছে? আমাদের ওইদিকে ভরপুর আছে। আপনাদের এদিকে খুব ভালো জায়গা, তো এখানে লোক থাকে না এরকম। আমাদের চেয়ে আপনারা খুবই ভালো, কিন্তু সব জায়গায় আপনাদের ব্যর্থতা আমরা লক্ষ্য করি। বলবো না, তবে বলে যাচ্ছি, আপনাদের দায় আপনাদেরই। যদি এগুলো খুঁজে বের করে শনাক্ত করে সমাধান আপনারা করতে না পারেন, এই সমাজের জন্য আজকে 2টা লোক ভালো হয়েও বাঁচতে পারবেন না। হিসাব আপনাদের দিতে হবে। খুব সাবধান। সম্মানিত উপস্থিতি, হিসাব করেন কোন পথে আয় করেছেন, কোন পথে ব্যয় করেছেন, এগুলোর হিসাব কাল কিয়ামতের দিন হবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরপরে যেটা হিসাব হবে, মা যা আমিলা ফিমা আলিমা। যা শুনছো, যা জ্ঞান অর্জন করছো, যা পড়ছো, যে ইলম অর্জন করছো, সেই অনুযায়ী কতটুকু আমল করেছে। একটা হাদিস শুনলেন, খুব ভালো লাগছে, ইস এত সুন্দর কথা, আমল করেছেন? করেন নাই, ভুল পথে পড়ে আছেন। এত বুঝাইলাম, দিনের আলোর মতো স্পষ্ট। আমি দলিল ছাড়া কথা বলি না। আমি এখনো বলি, আমি আপনাদের এলাকায় আমার বাসা, এইটা এলাকাও আমার। আমি এখান থেকে চ্যালেঞ্জ করছি, বাংলাদেশ, ভারত এবং এই উপমহাদেশের কোনো আলেম ওলামা যে কোনো ইসলামের কোনো স্পর্শকাতর বিষয়ে যা আমরা করি, রাসূলের ইত্তেবা করে আমরা করছি, রাসূল থেকে দলিল পাওয়ার পরে কোন রকম বিতর্ক করবে আপনার এলাকায়, ইনস্ট্যান্ট আপনি প্রতিবাদ করেন, থামান। যদি আমাদের দলিলের বিপক্ষে যায়, আমাদের দলিলকে হেয় প্রতিপন্ন করে, আমি রাফিউল বাদ বলছি, আমি সেই দলিলের জিম্মাদার, আমাকে নিয়ে আসবেন, আমি চ্যালেঞ্জে উপনীত হব ইনশাআল্লাহ। আমি কথা দিচ্ছি, যদি আমার হায়াত থাকে, সেই মায়ের বেটাকে দাঁড় করাবেন আর আমি মায়ের বেটা, 2 মায়ের বেটার কথা হবে। চ্যালেঞ্জ থাকে, সত্যকে অনুসন্ধান করে। চোখ যদি আপনাদের অন্ধ হয়ে যায়, আজকে দুনিয়ার মোহে পড়ে, যদি স্বার্থকে চরিতার্থ করতে গিয়ে আপনার চোখকে অন্ধ রাখেন, চোখে পর্দা ফেলাই দেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে চোখের মধ্যে আপনার রিশাওয়া পর্দা ফেলাই দিবেন, যাতে আপনি জান্নাত চোখে দেখবেন না।
জাহান্নামের আগুনের উষ্ণতা চোখে অনুভূত হবে, জান্নাতের নিয়ামত ভোগ করার ক্ষমতা আপনার হবে না। অতএব খুব সাবধান, খুব সাবধান। আপনাদেরকে বলছি, সম্মানিত উপস্থিতি, যৌবনকালের এই সামান্য সময়ের কত মূল্য, কিন্তু এটাকে নিঃশেষ করে দিতে পারে কে? কে দিতে পারে? আপনি মায়ের পেট থেকে কি যৌবন নিয়ে বের হয়েছেন? বের হয়েছেন? হন নাই। 30 নম্বর সূরা রোমের 54 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন জুফিন সুম্মা জাআলা মিন বাদি জুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন জুফান ওয়া শাইবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ হচ্ছেন তিনি, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন জুফিন, তিনি তোমাদেরকে দুর্বল অবস্থা থেকে সৃষ্টি করেছেন। সবেগে নির্গত হওয়া এক ফোঁটা পানি, এই পানি থেকে তোমার সৃষ্টি। চিন্তা করেন, একবারও কখন নিজের সৃষ্টি তত্ত্ব নিয়ে গবেষণা করেছেন? ভেবেছেন আপনার কিভাবে আপনাকে আল্লাহ তৈরি করেছে? কত সুনিপুণ করে তৈরি করেছে, কতটা স্তর স্তর অতিক্রম করে আপনি আজকের এই মানুষ। চিন্তা করেছেন? দুর্বল অবস্থা থেকে আপনার সৃষ্টি, এরপরে শক্তি দিয়ে, সামর্থ্য দিয়ে, যৌবন দিয়ে আপনাকে সুসংহত করেছেন কে? এরপর যৌবনকে ছিনিয়ে নিয়ে আবার দুর্বল, অসহায়, বৃদ্ধ অবস্থায় উপনীত করেন কে? চিন্তা করেন। তাহলে আমার এই যৌবন আমার নিজের প্রাপ্তি নয়, আমার এই যৌবন আমার নিজের প্রাপ্তি নয়, আমার যৌবনের মালিক আমি নই, আমার যৌবনকে ধরে রাখার ক্ষমতা আমার নিজের নাই। পৃথিবীর কোনো মানুষ নাই যে তার যৌবনকে ধরে রাখতে পারে, বরং যৌবন এমন একটা জিনিস প্রত্যেকটা মানুষের জীবনে আল্লাহ এটা নিয়ামত হিসেবে দিয়েছেন, যখন ইচ্ছা তখনই আল্লাহ এই নিয়ামত ছিনিয়ে নেবেন। কে দিয়ে তোমাকে বুঝাবো? যুবক, তুমি আজকে রেকলেস, বেপরোয়া, তুমি জানো না তোমার যৌবনের গল্প আল্লাহ শুনিয়েছেন। তুমি আজকে এমন অবস্থায় পতিত হয়েছ, তোমার নানির বয়সী ৭৬ বছরের মহিলাকে তুমি রেপ করো। কি অবস্থা যুবক, কি অবস্থা! কোথায় গিয়ে ঠেকেছে তোমার চরিত্র? কি দিয়ে বুঝাবো তোমাকে? গোপন অবিচারে কত পাপ করছো, কি করবা কাল কিয়ামতের দিন? কি করবা? তুমি তোমার নিজের বাপের সামনে দাঁড়িয়ে মাস্টার বেরেট করতে পারবা? তোমার বোনের সামনে দাঁড়িয়ে তুমি কোনো মেয়ের নগ্ন ছবি তোমার মোবাইলে নিতে পারবা? কিসের তোমার সাহস? কিসের যৌবনের তুমি তেজ দেখাও? কিসের যৌবন তোমার উইল বর্ণ হয়ে গেছে? কি বোঝাও তুমি? অন্যের মেয়ের নগ্ন ছবি নিয়ে মেসেঞ্জারে তুমি সেই ছবিকে এডিট করে বাথরুমে গিয়ে সেই ছবি জুম করে দেখে তুমি মাস্টার ব্রেক করে হস্তমৈথুন করে বীর্যস্খলন করছো। কি দিয়ে তোমাকে বুঝাবো? শুনে রেখো, এটারও হিসাব হবে। তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলসিলা হাদিসে সাহিহা 1055 নম্বর হাদিস, ওয়াকাল আলবানী রাহিমাহুল্লাহ হাযা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন, হাদিসটি এবং তার সনদ সহিহ। হাদিসটি মনে হচ্ছে উসামা বিন শারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈশা কয়টায়? জি, আজান মানে কয়টা ঈশা? হ্যাঁ, 7:45। সমস্যা নেই, আর 5-6 মিনিট পরে আপনি আজান দেন, হয়ে যাবে সব। আমরা তো সবাই আছি, যাদের উজু আছে তা তো থাকবে না, যাদের উজু নাই তারা শুধু উজুটা করে। আচ্ছা আচ্ছা, আমি বেশিক্ষণ বাড়াবো না, আমার কথা শেষ করে দেবো, সালাতের আগেই শেষ করবো। সম্মানিত বলছি, কি বলছিলাম বলেন তো? কি বলছিলাম? যৌবন নিয়ে কথা বলছিলাম, যুবকদের নিয়ে কথা বলছিলাম। আজকে যুবক কতটা রেকলেস, কতটা বেপরোয়া, চিন্তা করেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যৌবনের গল্প শুনিয়েছেন, কোন বৃদ্ধকালের গল্প শোনান নাই। দেখেন সূরা কাহাফ অধ্যায় 18 আয়াত 13, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক, নবীকে বলছেন, নবী নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক, সত্য সত্য তোমাকে আমি গল্প শোনাচ্ছি, তাদের গল্প। কারা? ইন্নাহুম ফিতিয়া, নিশ্চয়ই তারা ছিল যুবক। কার গল্প? যুবক। আসহাবে কাহাফের গল্প এই আয়াতের ব্যাখ্যা আপনারা পড়ে নিন। কয়েকজন যুবকের গল্প। সর্বপ্রথম তাওহীদ বুঝেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা, তারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল। তাহলে যুবকরাই রবকে চিনে। কারা আগে রবকে চিনে? যুবকরাই আগে রবকে চিনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঈমানকে বৃদ্ধি করেছিল, হেদায়েতকে পরিপূর্ণ করে দিয়েছিল। চিন্তা করেন, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরুল কোরআনুল আযীম 5 নম্বর খণ্ডের 140 নম্বর পৃষ্ঠা 18 নম্বর সূরা কাহাফের
13 নম্বর আয়াতের ব্যাখ্যায় এখানে ইবনু কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ওয়াকানা আকসারুল মুস্তাজাবিনা লিল্লাহি তাআলা ওয়া লিরাসূলিহি শাবাবান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন, রিসালাতের দাওয়াত দিচ্ছিলেন, আল্লাহ এবং রাসূলের ডাকে সর্বপ্রথম যারা সাড়া দিয়েছিল তারা সবাই ছিল যুবক। তাহলে ওই সময় কি বৃদ্ধ লোক ছিল না? ছিল না? তার মানে বলছেন ওয়া আম্মা শিয়ুখু মিন কুরাইশ ফাআম্মাতুহুম বাকু আলা দীনিহিম। সেই সময় অনেক কুরাইশ লোক ছিল, তাদের মধ্যে অনেক বৃদ্ধ লোক ছিল। সেই বৃদ্ধ লোকেরা তারা কি করেছিল? তারা তাদের বাপ দাদার যে ধর্ম ছিল সেই বাপ দাদার ধর্মকে আঁকড়ে ধরেছিল। ওয়ালাম ইয়াসলিম ইল্লা কলিলা, খুব অল্প কম সংখ্যক ছাড়া কেউ ইসলাম গ্রহণ করেনি। চিন্তা করছেন, সর্বপ্রথম শিরকের ভিত ভেঙেছিল যে সে হচ্ছে যুবক। জানেন তার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কোট করে দিয়েছেন 21 নম্বর সূরা আম্বিয়া 59-60 নম্বর আয়াত। যখন ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিকে ভেঙে বধ করে দিলেন, এরপরে কুঠার লাগিয়ে দিলেন আরেকটা মূর্তির উপরে, তখন তারা চলে আসলো কাফির মুশরিকরা, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আরে কে সে আমাদের মাবুদগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে, ইন্নাহু লামিনাল যালিমিন, এ তো জালিমদের অন্তর্ভুক্ত। কোন ব্যক্তি এই কাজ করেছে? ক্বালু, তখন তাদের মধ্যে কিছু সংখ্যক লোক বলছে যে সামি'না ফাতাইন, আমরা একটা যুবকের কথা জানি। কার কথা? কোন বৃদ্ধ লোকের কথা বলছে? কার কথা বলছে? সামি'না ফাতাইন, আমরা একটা যুবকের কথা শুনেছি। ইয়াযকুরুহুম, যে যুবক এই মূর্তিগুলো, এই মাবুদগুলোর সমালোচনা করেছিল। ইউকালু লাহু ইব্রাহিম, তাকে বলা হয় ইব্রাহিম, তিনি হচ্ছেন ইব্রাহিম। তাহলে সর্বপ্রথম শিরকের ভেদ ভেঙেছিল যে কে? যুবক, এখনো তুমি আসো, শিরকের ভেদ ভেঙে বেদাতকে উৎখাত করে দিয়ে সুন্নাহ এবং সুন্নাহর ইত্তেবা করার জন্য মশাল যাকে ধরতে হবে সে কে? যুবক। আর এই যুবকের পিছনে যত চুল পাকা, যত দাড়ি বাঁকা, যত চামড়া ভাঁজ হয়ে যাওয়া, যারাই এরা একাত্মতা প্রকাশ করবে, এরা সবাই যুবক। যুবক হিসেবে কাল কিয়ামতের দিন এদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সাক্ষাৎ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরুল কোরআনুল আযীমের 5 নম্বর খণ্ডের 349 নম্বর পৃষ্ঠা 21 নম্বর সূরা আম্বিয়ার 59-60 নম্বর আয়াতের ব্যাখ্যায় হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণনা নিয়ে এসেছেন। তিনি বলছেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা ওয়া হুয়া শাবুন, আল্লাহ কোন নবীকে বৃদ্ধ অবস্থায় নবী বানান নাই। যত নবী এই পৃথিবীতে এসেছিল কোন অবস্থায়? যুবক অবস্থায়। ওয়ালা উতিয়াল ইলমুল আলিমি ইল্লা ওয়া হুয়া শাবুন, এখনো যুবক। আমি আজকে কথা বলছি না, আমি চাই আর আমি এখানে আসবো না। যারা কথা বলছে, রমজান ভাই কথা বলছে, আর আসবে না। আমি চাই এইখানকার যুবক এখানে দাঁড়িয়ে মাইক পিস সামনে নিয়ে তোমরা হাজার হাজার মানুষের সামনে কথা বলবা, এবং এই মসজিদে এই দাওয়াত আরো শত শত মসজিদ থেকে হাজার হাজার লোক এসে শুনবে। তুমি চেষ্টা নাও, যুবক বয়সে উদ্যোগ নাও। যুবক, তুমি যদি সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করো, তুমি যদি চেষ্টা করো আল্লাহর দিকে পা বাড়ানোর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি হেঁটে যাবা, আল্লাহ তোমার কাছে দৌড়ে চলে আসবে। কথা কি বুঝতে পারছো? অতএব আসুন আমরা যুবক বয়সে জ্ঞান আরোহণ করি, যুবক বয়সে